ঈদ উৎসবে এই গানটা শুনলে মনের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে এবং ইমোশন কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। যে যেখানেই থাকুক না কেন, ঈদের দিন তার প্রিয়জনের সাথে ঈদ কাটানোর জন্য তার মন ছুটে যায়। তাই প্রত্যেকেই ছুটে যায় আপন নারীর টানে। মা বাবা ভাই বোন সবার সাথে একসাথে ঈদ আনন্দ উদযাপন করবে। আর মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতেই তার আপন ঠিকানা হিসাবে তাদের সাথে ঈদ করতে হয় প্রতি বছর। তাই আমরাও চলে যাচ্ছি শ্বশুর শাশুড়ি দেবর যা সবার সাথে একসাথে ঈদ করব। সকাল সকাল উঠেই সবকিছু গুছিয়ে নিচ্ছি। আর তার আগে সাফওয়ানের বাবার জন্য একটু রান্নাবান্না করে রাখলাম, যেহেতু আমরা ঈদের 2 দিন আগে চলে যাচ্ছি আর সাফওয়ানের বাবা যাবে ঈদের আগের দিন রাত্রে, মানে চাঁদ রাতে বাড়িতে যাব। সেজন্য ব্যাগ না গুছিয়ে আমি পুরনো একটা ব্যাগ বের করেছি, যেখানে অনেক দিনের পুরনো জামা কাপড় জমেছিল। সেগুলোই দেখে দেখে এক একটা ফেলে দিব। আর কিছু কিছু কাপড় ছিল, সাফওয়ানের ছোটবেলার কাঁথা ছিল, তাই একটু খুলে খুলে দেখছিলাম। আমার আপু এই কাঁথাগুলো সাফওয়ানের জন্য সেলাই করে দিয়েছিল। অনেকগুলো তো ইউজও করিনি, এত সুন্দর করে সেলাই করে দিয়েছিল, একটা থেকে একটা সুন্দর। তাই একটু খুলে সুন্দর করে দেখছিলাম, পুরনো কথা মনে পড়ছে। যাই হোক, এবার আমরা সুন্দর করে ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে একবারে গাড়িতে উঠে বাস স্ট্যান্ড চলে যাব। সেদিনের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, একটুও গরম লাগেনি, একদম মেঘলা ওয়েদার, সুন্দর একটা বাতাস বইছে। বাসে উঠে কিছুক্ষণ যাওয়ার পরেই অনেক বৃষ্টি হয়েছে। এরই মধ্যে সাফওয়ান আমার কোলে একটা ঘুম দিয়ে দিল। এক ঘুমেই আমরা একদম পৌঁছে গেলাম। ভাগ্য ভালো, গাড়ি থেকে নামার পরে বৃষ্টিটা থেমে গিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরবানির গরু কেনা হয়ে গিয়েছে। আমরা বাড়িতে এসে দেখি ঘন্টাখানেক পরেই বাজার থেকে গরু নিয়ে চলে এসেছে। গরুটা এসেই দেখি শিং দিয়ে গাছটাকে গুতাচ্ছে। এত রাগী আর পাগলা কি বলবো, কেউ পাশে গিয়ে আদরও করতে পারছে না, তাকেই ধাক্কা দিচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ কোরবানির গরু কেনা হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। এবার ঈদের জন্য অপেক্ষা। ও আমার শ্বশুর বাড়িতে আরেকটা জিনিস ছাড়া ঈদ একদম ইনকমপ্লিট, এই পিঠা বানাতেই হবে। রোজার ঈদ কিংবা কোরবানির ঈদ, এই পিঠা ছাড়া হবেই না। তাই সবাই মিলে দেখছি সুন্দর করে পিঠা বানাচ্ছে, আমিও তাদের সাথে জয়েন করলাম, সুন্দর করে পিঠা বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরদিন বিকেলবেলা গরুটা একটু শান্ত হয়েছিল, তাই আস্তে আস্তে গিয়ে একটু ভিডিও করে নিলাম, তাকে একটু আদর করলাম। এরপর মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস হাতে মেহেদি দেওয়া। আমরা সব জায়েরা মিলে হাতে মেহেদি দিলাম। ঈদের দিন সকালবেলা সাফওয়ানকে কষ্ট করে ঘুম থেকে তুলে ওর বাবার সাথে নামাজে পাঠালাম। ও তো কোলেই উঠে যাবে, যেহেতু ঘুম ভাঙছে না। কোরবানি ঈদের দিন মসজিদে নামাজ একটু তাড়াতাড়ি হয়। এরপর গরুটাকে যেখানে কোরবানি করা হবে সেখানে গেলাম, সবাই মিলে ওয়েট করছে হুজুরের জন্য, আর গরুটাকেও রেডি করছে। যাই হোক, সবশেষে আল্লাহর কাছে একটাই দোয়া, সকলের কোরবানি যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়।